কোনো একটা সাংবাদিকের উপর যাতে আর কখনো কোনো সময় অত্যাচার না হয়, অভিযোগ না হয়, হামলা না হয়। আমরা যখন কোথাও একটা কাজ করতে যাই, একটা অপরাধ ফাইন্ড আউট করি, তখন আমাদেরকে বিভিন্ন নেতারা ফোন দিয়ে বলে, ভয় দেয়, হুমকি দেয়। এই হুমকিটা কেন? সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তিকে হারানোর বিষয় নয়, এটি আমাদের সমাজ, গণমাধ্যম ও বিচার ব্যবস্থার জন্য গভীর এক শোক ও ক্ষোভের মুহূর্ত। এই হত্যাকাণ্ড প্রমাণ করে সত্য ও ন্যায় প্রকাশ করার পথে সাংবাদিকরা কতটা ঝুঁকির মধ্যে কাজ করেন। যারা দেশ ও সমাজের বাস্তবতা তুলে ধরেন, তাদের নিরাপত্তা নিশ্চিত না করা আমাদের ব্যর্থতা। আজকে এই মানববন্ধনে সকল দেশবাসীকে জানিয়ে দিতে চাই, সাংবাদিকতা হচ্ছে জাতির একটা মেরুদণ্ড। যদি সাংবাদিকের কলম থেমে যায়, তাহলে এই বাংলাদেশে কোনো সাধারণ মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যে তুহিন হত্যাকাণ্ড সারা বাংলাদেশকে শিহরিত করেছে। সে চাঁদাবাজদের ছবি তোলার জন্য সে একটা ছবি তুলতে যাইয়া সেই নির্মমভাবে চাঁদাবাজদের হাতে সে নির্মমভাবে হত্যা হয়েছে। আমরা বলবো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে, দ্রুত এই আসামিদেরকে ধরে, ইতিমধ্যে অনেকেই ধরা পড়েছে, দ্রুত তাদেরকে ধরে আইন মাফিক তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা যারা সমাজের সমস্ত কর্মকাণ্ড, অপকর্মকাণ্ড তুলে ধরি, আমাদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কার কাছে যাব? তো আমরা ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় পুলিশ এবং জেলা প্রশাসনের উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের নিরাপত্তা চাই। আমরা সাংবাদিকতা করে এই তুহিনের মতো এইভাবে আমাদের জীবন বিলিয়ে দিতে পারি না। আমি চাই তুহিনের বিচারটা যদি সঠিকভাবে হয়, আমাদের সকল সাংবাদিক ভাই বোনেরা নিরাপদ থাকবে, আমি আশা করি। সত্যের পথে চলা কারো জীবন কেড়ে নেওয়া যাবে না, এই নীতিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আজকের মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদর উপজেলার সিনিয়র সভাপতি সাংবাদিক জনাব সিরাজুল ইসলাম চৌধুরী। আর অংশগ্রহণ করেন সরাইল উপজেলার বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জনাব আবু তাহের, সাধারণ সম্পাদক সাংবাদিক জনাব আবুল কালাম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বিজয়নগর উপজেলা সভাপতি সাংবাদিক মাশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম। উক্ত মানববন্ধনের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সরেজমিন বার্তার ব্যুরো চিফ সাংবাদিক জনাব ইনামুল হক আরিফ। প্রতিষ্ঠাতা সভাপতি ইনামুল হক আরিফ বলেন, দৈনিক প্রতিদিন কাগজের গাজীপুর স্টার রিপোর্টার সাংবাদিক তুহিন হত্যার ব্যাপারে সারা বাংলাদেশে এটা একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তুহিনের অপরাধ কি ছিল? তুহিন চাঁদাবাজদের একটি ভিডিও ভাইরাল করেছে। এই ভিডিও ভাইরাল করার কারণে তাকে হত্যা করা হয়েছে। আমরা সাংবাদিক, আমরা যেটা পাই, যেটা দেখি, যে তথ্য আমরা পাই, তথ্য অনুযায়ী আমরা কাজ করি। আমরা সাংবাদিক, সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর যে অত্যাচার, নির্মম নির্যাতন চলছে, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ প্রেস ক্লাব, বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে আমরা আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা একটা কথাই বলতে চাই, আমরা যারা সাংবাদিকতা করি, আমরা অনেক কষ্টে অনেক জায়গায় আমরা অপরাধগুলোকে উন্মোচন করি। আমাদের অপরাধ উন্মোচনের পরে প্রশাসনিক ব্যবস্থা নেয়। আজকে আমাদের নিরাপত্তা কোথায়? আমি একটা কথাই বলতে চাই, সুরক্ষা দিতে হবে আমাদের। কোনো একটা সাংবাদিকের উপর যাতে আর কখনো কোনো সময় অত্যাচার না হয়, অভিযোগ না হয়, হামলা না হয়। আমরা যখন কোথাও একটা কাজ করতে যাই, একটা অপরাধ ফাইন্ড আউট করি, তখন আমাদেরকে বিভিন্ন নেতারা ফোন দিয়ে বলে, ভয় দেয়, হুমকি দেয়। এই হুমকিটা কেন? আমি বাংলাদেশ প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, তুহিন হত্যার আসামি যারা অ্যারেস্ট হয়েছেন, 15 দিনের ভিতরে তাদের চার্জশিট দাখিল করে তাদেরকে ফাঁসির আওতায় নিয়ে আসেন। অথবা বাংলাদেশ প্রেস ক্লাব বাংলাদেশের 64 জেলা থেকে একযোগে আন্দোলন করা যাবে, রাজপথে থাকবে ইনশাল্লাহ। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সদর উপজেলার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শানু ভাইকে। উনি আজকে আমাদের সঙ্গে একত্র প্রকাশ করে আমরা এখানে দাঁড়িয়েছি। উনি একটা কথা বলেছে যে সাংবাদিক যারা আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আজকে 5-7টা সংগঠন আছে, তারা কোথায়? আমরা চাই আমরা সাংবাদিক যারা আছি সবাই একযোগে কাজ করব। আর কোন এক সাংবাদিকের যদি কোথাও কোনো সমস্যা হয়, আমরা সব সাংবাদিক রুখে দাঁড়াবো। ধন্যবাদ।